আসসালামু আলাইকুম। প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রবাস সংবাদ শিরোনাম। নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্র্যাট জোহরান মামদানি। 34 বছর বয়সে মেয়র হয়ে ইতিহাস সৃষ্টি। যুক্তরাষ্ট্রের মিশিগান সিটি নির্বাচনে কাউন্সিলম্যান পদে 2 বাংলাদেশি আমেরিকানের জয়। পেনসিলভেনিয়ায়ও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূতরা। এবং বিদেশে থেকে ভোটাধিকার নিশ্চিতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, উদ্যোগকে স্বীকৃতি হিসেবে দেখছেন রেমিটেন্স যোদ্ধারা। সংবাদ শিরোনামগুলি জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছি পুরো সংবাদে। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার নির্বাচনী ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র হন জোহরান মামদানি। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়াকে পরাজিত করে নতুন ইতিহাস গড়েছেন তিনি। এই জয়ের মধ্য দিয়ে 34 বছর বয়সী মামদানি হলেন শহরটির সর্বকনিষ্ঠ মেয়র। যুক্তরাষ্ট্র থেকে রাশেদ আহমেদের সহযোগিতায় সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 6টা পর্যন্ত মেয়র নির্বাচনে 17 লাখ মানুষ ভোট দিয়েছেন। 30 বছরের মধ্যে এটি সর্বোচ্চ ভোটার উপস্থিতি বলেও জানিয়েছে নির্বাচন বোর্ড। 1,10,000 ভোটের ব্যবধানে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করে জয়ী হয়েছেন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত জোহরান মামদানি। এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় নির্বাচনে এবার জয় পেয়েছেন বেশ কয়েকজন বাংলাদেশি অভিবাসী। মঙ্গলবার রাতে মামদানির ব্রুকলিন প্যারামাউন্ট থিয়েটারে বিজয় অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা থাকলেও এর কয়েক ঘন্টা আগেই তিনি সমর্থকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সবার সমর্থনেই আজ এই শহরে নতুন ইতিহাস রচিত হলো। The sun may have set over our city this evening, but as Eugene Debs once said, I can see the dawn of a better day for humanity. মুসলিম ও আফ্রো এশীয় হলেও তার সমর্থকরা বলেছেন এটি ধর্ম বা জাতিগত পরিচয় নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণা চালিয়েছেন সে কারণেই জয়ী হয়ে ইতিহাস গড়েছেন মামদানি। নির্বাচনের মাত্র একদিন আগে মামদানিকে ভোট না দিতে নিউ ইয়র্কবাসীকে আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নিউ ইয়র্কবাসীর কাছে শুরু থেকেই জনপ্রিয় হয়ে ওঠেন জোহরান মামদানি। এছাড়া নিউ জার্সি অঙ্গরাজ্যে ইতিহাসে প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হলেন মাইকি শেরিল। ভার্জিনিয়ায় গভর্নর নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। সিটির 4টি ব্যুরো ম্যানহাটন, কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিন সবকটিতে স্পষ্ট ব্যবধানে জয়ী হয়েছেন মামদানি। মামদানির জয়ে খুশির জোয়ার বইছে নিউ ইয়র্কের বাঙালি পাড়ায়। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নিউ ইয়র্ক, নিউ জার্সি, ভার্জিনিয়ার মতো গুরুত্বপূর্ণ রাজ্যে বিপুল জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। এই বিজয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পুনরুত্থানের পর প্রথম ধাক্কা। ইউকে আসার বিশ্লেষণী রিপোর্ট। নিউ ইয়র্ক, নিউ জার্সি আর ভার্জিনিয়া 3টি গুরুত্বপূর্ণ রাজ্যে বিপুল জয় পেলেন ডেমোক্র্যাটরা। কেউ বলছেন এটাই ট্রাম্পের পুনরুত্থানের পথে প্রথম ধাক্কা, আবার কেউ বলছেন এটা এক নতুন আমেরিকার ইঙ্গিত। সিএনএন জানায় নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে বেসরকারি ফলাফলে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি, যিনি শহরটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হতে যাচ্ছেন। ভার্জিনিয়ায় আবিগেল স্প্যানবার্গার নির্বাচিত হয়েছেন রাজ্যের প্রথম নারী গভর্নর হিসেবে। আর নিউ জার্সিতে মাইকি শেরিল হতে যাচ্ছেন প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর। এই নির্বাচন শুধু 3টি রাজ্যের প্রশাসনিক পালাবদল নয়, এটা আসল এক বার্তা। 2025 সালের নভেম্বরে এই ভোট প্রমাণ করেছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর পরও আমেরিকার জনগণ এখনও পুরোপুরি রেড নয়। বিশেষজ্ঞদের ভাষায় এই ফলাফল হলো ট্রাম্প যুগের প্রথম ওয়ার্নিং সাইন।
ডেমোক্র্যাট প্রার্থীরা ক্যাম্পেইনে তুলেছেন নাগরিক জীবনের বাস্তব ইস্যু, মূল্যবৃদ্ধি, চাকরি নিরাপত্তা ও নারীর অধিকার, যা ভোটারদের মধ্যে গভীর প্রভাব ফেলেছে। 2 নারী গভর্নরের জয় আমেরিকার রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিয়েছে। এবিগেল স্প্যানবার্গার সাবেক CIA অফিসার, যিনি একসময় ট্রাম্পের নীতির কঠোর সমালোচক ছিলেন, এবার ভার্জিনিয়ায় প্রথম নারী গভর্নর। অন্যদিকে নিউ জার্সির মাইকি শেরিল রিপাবলিকান প্রার্থী জ্যাক সিয়াতারেল্লিকে পরাজিত করে রচনা করলেন নতুন ইতিহাস। এটা শুধু রাজনৈতিক জয় নয়, এটা নারী নেতৃত্বের শক্তিশালী প্রত্যাবর্তন। এই নির্বাচনের ফল ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে। দ্বিতীয় মেয়াদের শুরুতেই কি জনপ্রিয়তা খসে পড়ছে? বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প এখনো সরাসরি এই নির্বাচনের ফল নিয়ে মন্তব্য না করলেও তার মিত্ররা এটাকে অস্থায়ী ব্যর্থতা হিসেবে আখ্যা দিচ্ছেন। তবে এ কথা অস্বীকার করা কঠিন, বাইডেন প্রশাসন থেকে ট্রাম্পের হাতে ক্ষমতা গেলেও ভোটের মাঠে আমেরিকার বিভাজন এখনো অটুট। 2026 সালের মধ্যবর্তী নির্বাচন আর 2028 প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ফলাফল ডেমোক্র্যাটদের মনোবল দ্বিগুণ করে দিয়েছে। অন্যদিকে রিপাবলিকানদের সামনে এখন কঠিন হিসাব, কিভাবে ট্রাম্পের ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির বাইরে একটা নতুন দিক খুঁজে পাওয়া যায়। তাই বিশ্লেষকদের মতে আজকের এই 3 রাজ্যের জয় শুধু নির্বাচনী ফল নয়, এটা আমেরিকার পরবর্তী রাজনীতির দিক নির্দেশক সংকেত। ইউকে আশা, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামিক সিটি নির্বাচনে কাউন্সিলম্যান পদে 2 বাংলাদেশি আমেরিকান জয়লাভ করেছেন। এবারের নির্বাচনে 1645 ভোট পেয়ে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন আবু আহমেদ মুসা এবং 1634 ভোট পেয়ে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন নাইম লিয়ন চৌধুরী। এদিকে মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী মুহিত মাহমুদের চেয়ে মাত্র 11 ভোটের ব্যবধানে এগিয়ে ইয়ামেনি বংশোদ্ভূত অ্যাডাম আল হারাবি। তবে অ্যাবসেন্টি ব্যালটে ত্রুটিপূর্ণ বেশ কয়েকটি ভোট চিহ্নিত হওয়ার কারণে ফলাফল ঘোষণা করা হয়নি। প্রাপ্ত ব্যালট যাচাই বাছাই প্রক্রিয়ায় রয়েছে। আগামী 7 দিনের মধ্যে ত্রুটিপূর্ণ ব্যালট যাচাই বাছাই শেষে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে ওয়ে কান্ট্রি অফিস। মঙ্গলবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। ধন্যবাদ আমি হ্যামট্রামিকবাসীর কাছে। আমি চিরকৃতজ্ঞ হ্যামট্রামিকবাসীর কাছে, যারা বারবার আমার উপর আস্থা রেখে বিশ্বাস রেখে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়েও তাদের আস্থার এবং মূল্যায়ন থেকে রক্ষা করব। আমি হ্যামট্রামিকবাসীর সকলের অনুভূতির প্রতিফলন আমি আমার সিটি কাউন্সিলের অধিবেশনে প্রকাশ করব। হ্যামট্রামিকবাসীর বাসাই হবে সিটি কাউন্সিলে আমার বাসা। আমি বিশেষ করে আমার টিম যারা আমার জন্য কাজ করেছেন সকলকে আমি কৃতজ্ঞতা জানাই। তাদের সর্বোচ্চ সহযোগিতা ছাড়া আমার পক্ষে বিজয় আনা সম্ভব ছিল না। আমি সকলকে ধন্যবাদ জানাই আবারও যারা আমার জন্য কাজ করেছেন। এবং আমরা 2 জন বিজয়ী হয়ে এসেছি। আমাদের একজন এখনো একটু প্রক্রিয়াধীন, 11টা বুথের ব্যবধানে উনি হারিয়ে গেছেন। আমি তার জন্য শুভকামনা রইল এবং বিশেষ করে হ্যামট্রামিকবাসীকে আবারও ধন্যবাদ জানাবো বারবার আমাকে নির্বাচিত করার জন্য। আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের আস্থা এবং বিশ্বাসটা ধরে রাখতে পারি এবং আপনার জন্য কাজ করতে পারি। অসংখ্য 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 ধন্যবাদ হ্যামট্রামিক ভোটার্স এবং মিশিগানবাসী। আপনাদের মূল্যবান ভোট দিয়ে আজকে আমাকে জয়যুক্ত করেছেন হ্যামট্রামিকের সিটি কাউন্সিল পজিশনে। এটা বিজয় আমার নয়, এটা সবাই। যারা আমাকে ভোট দেন নাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আপনাদের হ্যামট্রামিকে আমি থাকবো, আপনাদের সাথে কাজ করব। এই বিজয় হ্যামট্রামিকের বাংলাদেশের মুখের উজ্জ্বল দিয়েছে এবং আমি সবাইকে বলবো আমরা একসাথে কাজ করি এবং একসাথে চলি। আমরা হ্যামট্রামিকে আরও সুন্দরভাবে ডেভেলপ করতে পারবো এবং মনোরমভাবে সেফভাবে চলতে পারবো। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, কাউন্টি ও সিটিতে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় নির্বাচন। যদিও এটি প্রেসিডেন্ট বা মিড টার্ম নির্বাচনের মতো উত্তেজনাপূর্ণ ছিল না, তবুও পেনসিলভেনিয়ার বাংলাদেশি অধ্যুষিত এলাকা আপার ডার্বি টাউনশিপে ছিল ব্যতিক্রমী এক উচ্ছ্বাস ও টান টান উত্তেজনা। যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে আরও জানাচ্ছেন জলি দাস।
আমেরিকাতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনে 4 জন গর্বিত বাংলাদেশি অংশগ্রহণ করছেন। আমি 7 ডিস্ট্রিক্ট থেকে কাউন্সিল উইমেন পদে রান করছি। আজকে বাঙালিদের সবাই স্বতঃস্ফূর্ততা দেখে খুব ভালো লাগছে। এত বাংলাদেশিদের উপস্থিতি দেখে আমি এত আনন্দিত, এটা আসলে ভাষায় বলা যাবে না। তো আমরা আশা করতেছি আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আগামীতে আসার সুযোগ দেন, তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের এবারই আপার ডার্বি টাউনশিপে 3 জন বাংলাদেশি প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা বিজয়ীর অপেক্ষায় আছি। যুক্তরাষ্ট্র, পেনসিলভেনিয়া, চ্যানেল আই। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে সদ্য মনোনয়ন পাওয়া কামরুল হুদা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জ্যামাইকার একটি হোটেলে প্রবাসী 14 গ্রামবাসী আয়োজনের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। কামরুল হুদা বলেন, একটি দল এখনও নির্বাচন বানচালে ষড়যন্ত্র করছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি বদ্ধপরিকর। অনুষ্ঠানে নিউ ইয়র্ক বিএনপি ও যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা ছিলেন। অনুষ্ঠানে বক্তারা আসন্ন নির্বাচনে দলের প্রার্থীর বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানান। দেশনায়ক তারেক রহমানকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই দেশমাতা খালেদা জিয়াকে। 14 গ্রাম আসনের জন্য আমি কামরুল হুদাকে মনোনীত করার জন্য আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই। আমরা গত 17 বছর ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি, রাজপথে আমরা মিছিল করেছি, মিটিং করেছি। আপনারা জানেন গত 17 বছর যে সমস্ত নির্বাচনগুলো হয়েছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারে নাই। আজকে 30 বছরের কোনো যুবককে যদি জিজ্ঞেস করা হয় ভোটের ব্যাপারে কোনো প্রশ্ন যদি করা হয়, তারা কোনো আনসার দিতে পারবে না, কারণ তারা গত 17 বছরে কোনো ভোট দেখে নাই। দিনের ভোট রাতে হয়েছে, প্রশাসনিক কু হয়েছে, আমাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। আজকে আমাদের প্রথম প্রতিশ্রুতি জনগণ যাতে ভোট দিতে পারে, একটি ফেয়ার নির্বাচন। ফেসিবাদ বিতাড়িত হয়েছে, ইতিমধ্যে একটি নতুন পরিবেশ সৃষ্টি হয়েছে। বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ক্ষমতায় এসে 1979 সালে অনেক নিষিদ্ধ দলকে উনি রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য ওনাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। আপনারা জানেন 1975 সালের 25শে জানুয়ারি 1 ঘন্টার একটা বক্তব্যের পর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল, এবং 1972 সালে স্বাধীনতার পর জামাত ইসলামকেও নিষিদ্ধ করা হয়েছিল বাংলাদেশের রাজনীতি করার জন্য যুদ্ধ অপরাধের দায়ে। 1979 সালে বহুদলীয় গণতন্ত্রের জনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, সবাই যাতে তার নেতৃত্ব নির্বাচন করতে পারে সেই পরিবেশ দিয়েছিলেন। 17 বছর আন্দোলন করার পরে আজকে যারা নির্বাচনকে নিয়ে ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রতিহত করতে হবে। ভোটাধিকার নিশ্চিতের সরকারি ঘোষণায় উচ্ছ্বাস জানিয়েছেন পর্তুগালে বসবাস করা প্রায় 50,000 প্রবাসী বাংলাদেশি। এই উদ্যোগকে স্বীকৃতি হিসেবে দেখছেন রেমিটেন্স যোদ্ধারা। পর্তুগাল থেকে জানাচ্ছেন হাফিজ আল আসাদ। প্রবাসী থেকেও প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন প্রবাসীরা। নির্বাচন উপলক্ষে নভেম্বরে চালু হতে যাচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন অ্যাপস পোস্টার ভোট বিডি। সাংবিধানিক এই অধিকার নিশ্চিতে আনন্দের অনুভূতির কথা জানান পর্তুগালে বসবাস করা বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশিদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ভোট বিডি অ্যাপসে নিবন্ধনের মাধ্যমেই ভোট দেওয়ার সুযোগ রয়েছে। নির্দিষ্ট ঠিকানা দিয়ে মোবাইল অ্যাপসে রেজিস্ট্রেশন করলেই পাঠানো হবে পোস্টার ব্যালট পেপার। দিন পরে হলো প্রবাসীদের ভোটাধিকারের ব্যবস্থা করা হচ্ছে, এটার জন্য আমি অনেক গর্বিত একজন প্রবাসী হিসেবে, এবং আমি চাই এটা দ্রুত কার্যকর করা হোক, এটাই আমার প্রত্যাশা। যেখানে প্রবাসীরা নিজের পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারবেন। নির্ধারিত দিনের মধ্যে ডাকযোগে দেশে পাঠানো হবে এই ব্যালট পেপার, আর এই প্রক্রিয়ায় খরচ হবে 700 টাকা, যার পুরোটাই বহন করবে সরকার। নভেম্বরে যে অ্যাপটি চালু করার কথা, সেটা চালু করে যদি প্রবাসীদের রেজিস্ট্রেশন শুরু করে দেয় এবং আমরা ঠিকমতো প্রবাস থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারি, তার উপরে আনন্দের আর কোনো কিছু হতেই পারে না। প্রবাস থেকে প্রবাসীরা যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিবে এবং তাদের মনোনীত প্রার্থীকে মনোনীত করার যে সুযোগটা পেয়েছে, এটি স্বচ্ছতা এবং নিরপেক্ষতা বজায় রাখবে, এমনটাই আশা করছি। তবে পোস্টাল ব্যালটের
পুরো প্রক্রিয়া স্বচ্ছতা বজায় রাখাই মূল চ্যালেঞ্জ বলে মনে করেন অনেকে। প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখলেও এখনো তারা বঞ্চিত ভোটের অধিকার থেকে। তবে প্রবাসীরা মনে করেন প্রবাস থেকে যেন ভোটের অধিকার তৈরি করাই এখন সময়ের দাবি। পর্তুগালের লিসবন থেকে হাফিজ আল আসাদ, চ্যানেল আই। বান্ধবীর আত্মহত্যার শোককে শক্তিতে পরিণত করে সামাজিক প্রচারের মাধ্যমে ৫,০০০-এরও বেশি মানুষকে আত্মহত্যার পথ থেকে ফিরিয়ে এনেছেন এক কিশোরী। মানসিক অবসাদগ্রস্ত একাকিত্বে ভোগা ১.৫ লাখ মানুষকে দিয়েছেন মানসিক সহায়তা ও নানান পরামর্শ। কাজের স্বীকৃতি হিসেবে উঠে এসেছেন আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত সেরা ১০-এ। হাবিবুর রহমানের ক্যামেরায় অদম্য এই কিশোরীর গল্প জানাচ্ছেন রিয়াজ ইসলাম। প্রতি বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দিয়ে থাকে নেদারল্যান্ডসের শিশু সহায়তা ও অ্যাডভোকেসি সংস্থা কিডস রাইটস ফাউন্ডেশন। শিশুদের অধিকার রক্ষায় বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণকারী শিশুদের কাজের মান বিচার করে দেওয়া হয় এই পুরস্কার। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ১.৫ লাখের বেশি কিশোর কিশোরীকে আত্মহনন রোধ, স্বাস্থ্য সচেতনতা ও মানসিক শক্তি বৃদ্ধিতে কাজ করেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের শিক্ষার্থী সুহানা রহমান সুকন্যা। তাকে সহায়তা করছে দাতব্য সংস্থা টক হোপ। কাজের প্রতিফলন হিসেবে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন তিনি। সারা বিশ্বের মনোনীত ১৭৭ জন কিশোর কিশোরীদের মধ্যে শীর্ষ ১০-এ রয়েছেন তিনি। আমাদের ক্লোজ ফ্রেন্ড যখন মারা যায় তখন আমাদের কাছে মনে হয়েছে যে মানুষ আসলে মেন্টালি অনেক বেশি সাপোর্ট প্রয়োজন হয়, কিন্তু মানুষের আসলে নিজেদের প্রবলেম শেয়ার করার মতো থাকে না। সো আমরা এই ইনিশিয়েটিভটা নিই যেন মানুষ যে সাপোর্টটা তারা ডিজার্ভ করে এটা নিতে পারে। মানসিক স্বাস্থ্য নিয়ে কুসংস্কার দূর করতে চান এই শিক্ষার্থী। ওরা কাউকে ট্রাস্ট করতে পারে না এই প্রবলেমগুলো শেয়ার করার জন্য। সো আমরা জাস্ট একটা ফিল্ড ট্রাই করছি বানানোর যেখানে মানুষ ট্রাস্ট করতে পারবে নিজেদের প্রবলেম শেয়ার করার জন্য, তারা যেন ফ্রি ফিল করে। টক হোপের প্রতিষ্ঠাতা বলেন, সুহানার মতো প্রতিভাবান শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চান তারা। এদেরকে যদি আমরা একটু অ্যাপ্রিসিয়েট করতে পারি, এই ধরনের যে ছোট ছোট ইন্সপিরেশনগুলো যে থাকে, আমি আশা করি বাংলাদেশে এমন অনেক তরুণ লিডার আছে যারা বিশ্বকে আবার বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। 19 নভেম্বর ঘোষণা করা হবে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সবশেষে প্রবাস সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হলেন ডেমোক্র্যাট জোহরান মামদানি। 34 বছর বয়সে মেয়র হয়ে ইতিহাস সৃষ্টি। যুক্তরাষ্ট্রের মিশিগান সিটি নির্বাচনে কাউন্সিলম্যান পদে 2 বাংলাদেশি আমেরিকানের জয়। পেনসিলভেনিয়ায়ও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূতরা। এবং বিদেশে থেকে ভোটাধিকার নিশ্চিতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস। উদ্যোগকে স্বীকৃতি হিসেবে দেখছেন রেমিটেন্স যোদ্ধারা। প্রিয় দর্শক, চ্যানেল আই সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল প্রবাস সংবাদ। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।